সুপ্রভাত বন্ধুরা। আজ 31শে জুলাই, শুভ বুধবার 2024। প্রভাতী চর্চায় চলে এসেছি। আমার সব প্রিয় বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছে। আজ প্রভাতী চর্চায় চন্দন মুখার্জির কবিতা নিয়ে চলে এসেছি। কবিতাটির নাম চলতে চলতে ফিরে দেখা। চন্দন মুখার্জি কলকাতার বেহালায় জন্মেছিলেন। বেহালা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে অডিটর ইনচার্জ ও পরে ট্যাক্স কনসালটেশন। তার কর্মজীবন এইভাবে। সাহিত্য চর্চা, স্কুল ম্যাগাজিন ও কলকাতার কলেজ ম্যাগাজিনে নিয়মিত গল্প, কবিতা, প্রবন্ধ প্রকাশিত। আরাত্রিক ত্রৈমাসিক পত্রিকায় প্রথম গল্প লেবু পান্তা, তারপর জল খাঁচা উল্লেখযোগ্য ছোট গল্প প্রকাশিত হয় ছাত্রাবস্থায়। প্রথম প্রবন্ধ চলচ্চিত্র বিষয়ক। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় শারদ সংখ্যায় নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং এখনও হয়ে চলছে। এখন ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে বাংলা লতিফা গ্রুপের সদস্য। এটা 6 চরণ কবিতা এবং লতিফা গ্রুপে কলস সংকলনে লেখা প্রকাশিত হতে চলেছে। মূলত জীবনবোধ থেকে নেওয়া বিষয় লেখার মূল উপাদান। এখন বিভিন্ন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত। সাহিত্য চর্চা ছাড়াও নাটকের গ্রুপে নিয়মিত শ্রুতি নাটক, কবিতা, কোলাজে অংশগ্রহণ ও নিয়মিত গান শোনা ওনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। চলতে চলতে ফিরে দেখা। ফেসবুক আর্কাইভ থেকে ফিরে পেলাম সেই লোকটা, আমি আর রোমান হলিডে। 76 সাল, কলেজের চৌকাঠ সবে পেরিয়েছি। একটু আধটু বিদেশি ছবি দেখা শুরু করেছি। শীতের দুপুর, লাইট হাউসের 75 পয়সার টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি। একটা মাঝবয়সী লোক আমার পেছনে এসে দাঁড়ালো। তারপর টুকটাক কথা শুরু করলেন। আমাকে বললেন, ভাই, আমি তোমাকে তুমি করে বলছি, কিছু মনে করো না। আমি বললাম, কি বলবেন বলুন। লোকটা একটু হেসে বললেন, এলিট হলে একটা ভালো ছবি চলছে, রোমান হলিডে। তুমি কি দেখেছ? বিখ্যাত ছবি। গ্রেগরি পেক, অড্রি হেপবার্ন ছবিতে অভিনয় করেছে। অনেক পুরনো ছবি। যদি না দেখে থাকো, যাও গিয়ে দেখে এসো। গেলেই টিকিট পাবে। যদি টিকিট না পাও, আমি তোমার লাইন রেখে দিচ্ছি। আমি বুঝতে পারলাম না কি করব। তারপর এলিট হলের দিকে পা বাড়ালাম। গিয়ে দেখি 75 পয়সার টিকিটের লাইনে দাঁড়িয়ে কয়েকজন লোক। যাই হোক, আমি লাইনে দাঁড়িয়ে গেলাম। মনে মনে ভাবছি, কয়েকজন মাত্র লোক লাইনে দাঁড়িয়ে ছবিটা কেমন হবে কে জানে। কিছুক্ষণ পর টিকিট দেওয়া শুরু হলো। আমি হলে ঢুকে দেখলাম প্রায় ফাঁকা হল। রোমান হলিডের ছবিটা শুরু হলো। আমি শুধু চেয়ে দেখলাম গ্রেগরি পেক, অড্রি হেপবার্ন এর অসাধারণ অভিনয়। দুর্দান্ত একটা চিত্রনাট্য, যা প্রত্যেক দর্শককে আচ্ছন্ন করে রেখে দিল। সাদা কালো ছবি, মুগ্ধ হওয়া। কাকে বলে সেদিন বুঝলাম। মুগ্ধ হওয়া কাকে বলে সেদিন বুঝলাম। ছবিটা শেষ হয়ে গেছে, লাইট জ্বলে উঠল, একে একে সবাই বেরিয়ে আসছে। কারো মুখে কোনো কথা নেই। ছবিটার শেষ দৃশ্যের রেশ নিয়ে হল থেকে বেরিয়ে এলাম। পা রাখলাম জনারণ্যে। মনে পড়ে গেল সেই লোকটাকে। আর তো কোনো দিনও দেখা হবে না। একটা ভালো লাগার জায়গা থেকে দাঁড়িয়ে কেন জানি না বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। নমস্কার বন্ধুরা।